হ্যালো অ্যান্ড ওয়েলকাম তোমাদের সবাইকে এই চ্যানেলে। আমি পৌলুমি ম্যাম। এই চ্যানেলে তোমাদের জন্য থাকবে বিভিন্ন ভিডিও, যেখানে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বিভিন্ন ক্লাসের ইতিহাস বিষয়ের উপর। তাই এই চ্যানেলে আসা বিভিন্ন ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। আজকের ভিডিও তাদের জন্য যারা নেক্সট ইয়ার মাধ্যমিকের জন্য প্রস্তুতি নিচ্ছ। আজকের ভিডিওতে কথা বলবো তোমাদের সারা বছরে কি কি পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষাগুলোর সিলেবাস কি রয়েছে, আর মাধ্যমিকের প্রশ্নপত্রে কোন কোন টাইপের প্রশ্ন তোমাদের সলভ করতে হবে। পরীক্ষার কথা যদি প্রথমেই বলি, তাহলে ফার্স্ট যে পরীক্ষা তোমাদের নেওয়া হবে সেটা থাকবে 40 নম্বরের উপর, এবং সেখানে আমাদের ইতিহাসের সিলেবাসের মোট 8টি চ্যাপ্টারের মধ্যে প্রথম 3টি চ্যাপ্টারের উপর তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তারপরে হবে তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা, এবং সেখানে তোমাদের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় অর্থাৎ আবারও 3টি চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে। এবং তারপরে অনেক স্কুলেই নেওয়া হয়ে থাকে নির্বাচনী পরীক্ষার আগে প্রি টেস্ট পরীক্ষা, আবার কিছু স্কুলে সেটা নেওয়া হয় না, ডিরেক্ট তোমাদের নেওয়া হবে টেস্ট পরীক্ষা, যেটা সাধারণত দুর্গাপুজোর ছুটির পরে নেওয়া হয়ে থাকে। সেই নির্বাচনী পরীক্ষা মানে টেস্ট পরীক্ষাতে কিন্তু সম্পূর্ণ সিলেবাসের উপরই প্রশ্ন করা হয়ে থাকে। তার মানে দুর্গাপুজোর ছুটির আগেই আমাদের সিলেবাস কমপ্লিট করে ফেলতে হবে। আর তারপরেই থাকছে মাধ্যমিক পরীক্ষা, মানে জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা। এবার চলে আসি মাধ্যমিকের প্রশ্নপত্রে কি কি টাইপের প্রশ্ন এসে থাকে সেই আলোচনায়। প্রশ্নপত্রের প্রথমেই থাকবে এমসিকিউ সেকশন, যেখানে 20টা প্রশ্ন থাকবে, আর এখানে কিন্তু তোমরা কোনো রকমের অথবা পাবে না, মানে 20টা প্রশ্নের মধ্যে 20টাই তোমাদের সলভ করতে হবে। নেক্সট থাকবে ভিএসিকিউ সেকশন, যেখানে তোমরা পাবে বিভিন্ন ধরনের ছোট প্রশ্ন, যার মধ্যে থাকবে সত্য মিথ্যা নির্ণয় করো, বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও, একটি বাক্যে উত্তর দাও, মানচিত্রে স্থান নির্ণয় করো এবং বিবৃতির সাথে ব্যাখ্যা মেলাও। এখানে এই 5টি উপবিভাগ থেকে মিনিমাম একটি করে প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই সলভ করতে হবে, এটাই বোর্ডের নিয়ম। আর এই ভিএসিকিউ সেকশনে থাকছে টোটাল 20টি প্রশ্ন, যার মধ্যে তোমরা সলভ করবে 16টি প্রশ্ন। নেক্সট থাকবে এসিকিউ সেকশন, মানে 2 মার্কসের প্রশ্ন। এই সেকশনে তোমরা পাবে টোটাল 16টি প্রশ্ন, মানে 8টি চ্যাপ্টার যে তোমাদের সিলেবাসে রয়েছে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে 2টো করে প্রশ্ন থাকছে এই সেকশনে, এবং এই 16টি প্রশ্নের মধ্যে তোমাদের সলভ করতে হবে 11টি প্রশ্ন। এবার চলে আসি 4 মার্কসের প্রশ্নে। এক্ষেত্রে তোমাদের থাকছে 4টি উপবিভাগ, যেই 4টি উপবিভাগের প্রত্যেকটিতে 2টি করে প্রশ্ন থাকবে, মানে টোটাল 8টি প্রশ্ন থাকবে, যার মধ্যে তোমাদের লিখতে হবে 6টি প্রশ্ন। এবং এখানেও বোর্ডের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে যে প্রত্যেকটি উপবিভাগ থেকে মিনিমাম একটি করে প্রশ্ন তোমাদের কিন্তু সলভ করতেই হবে। আরেকটি নিয়ম এখানে রয়েছে, যেটা আমাদের বছরের প্রথমেই জেনে রাখা দরকার, সেটা হচ্ছে প্রথম বা দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা 2টি প্রশ্ন পাবে, তৃতীয় বা চতুর্থ অধ্যায় থেকে তোমরা 2টি প্রশ্ন পাচ্ছ, আর থাকবে পঞ্চম বা ষষ্ঠ অধ্যায় থেকে 2টি প্রশ্ন, আর সপ্তম বা অষ্টম অধ্যায় থেকে 2টি প্রশ্ন। এরপরে চলে আসি একদম প্রশ্নপত্রের শেষ প্রশ্নমানের প্রশ্নে, সেটা হচ্ছে 8 মার্কসের প্রশ্ন। এক্ষেত্রে প্রথম এবং অষ্টম অধ্যায় থেকে কোনো রকমের 8 মার্কস কিন্তু আসে না। তার মানে দ্বিতীয় অধ্যায় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত প্রত্যেকটি চ্যাপ্টার থেকে 8 মার্কসের প্রিপারেশন তোমাদের রাখতে হবে। এক্ষেত্রেও বোর্ডের তরফ থেকে নির্দিষ্ট নিয়ম রয়েছে। এখানে প্রথমে 8 মার্কসের ক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন, চতুর্থ বা পঞ্চম অধ্যায় থেকে একটি প্রশ্ন এবং ষষ্ঠ বা সপ্তম অধ্যায় থেকে একটি প্রশ্ন দেওয়া হয়ে থাকে। এটাই হলো মাধ্যমিকের ইতিহাস বিষয়ের সিলেবাস এবং নম্বর বিভাজন। আশা করছি আজকের আলোচনা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে তাহলে ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই রিপ্লাই করব। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। চলো, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি নতুন কোনো বিষয়ের আলোচনা নিয়ে।